হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামের একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখুন সকালে উঠেই সকালের দৃশ্যটা কি সুন্দর। সকালে শীত পড়ে। তাই গ্রামে শীত পড়ে গিয়েছে, তাই সকালে কি সুন্দর কুয়াশা পড়েছে, আর ওপারে কিছু দেখা যাচ্ছে না। তো এই তো সকালে উঠে নাস্তা করে নিয়েছিলাম। এখন দুপুরে রান্না বানাতে চলে আসছি। তো আমার মামাতো বোন এখানে রান্না করছে। তো আজকে ও গরুর মাংস রান্না করবে আলু দিয়ে। আর মুরগির চামড়া এগুলো রান্না করবে। তার পোলাও রান্না করবে। তো এখানে আমরা গ্রামের বাড়িতে যাই। আমার বাবা নেই গ্রামে, সেজন্য আমরা গ্রামে বেড়াতে গেলেই আমার চাচার বাড়িতে নয়তো মামার বাড়িতে, এখানেই আমরা বেড়াই। তো এই যে এখন মামার বাড়িতে বেড়াতে আসছি। তারপর এখানে এসে তো মামাতো বোন রান্না করে নিচ্ছে। এখানে মুরগির চামড়া রান্না করবে দেখে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে। তাই মশলাটা দেখুন কি সুন্দর ভালোভাবে কষিয়ে নিয়েছে। নিয়ে এখানে এখানে মুরগির চামড়া, তারপরে পাখনা এগুলো দিয়েই আলু দিয়েও রান্না করে নিবে। তো গ্রামের মাটির চুলার রান্না আপনাদেরকে বলি সবসময় অসম্ভব মজা হয়। আর আমার গ্রামে থাকতে বেশি ভালো লাগে, সেই জন্য বারবার গ্রামে ছুটে যাই। আমার শ্বশুর বাড়িতে যাই, আবার আমার আমার গ্রামের বাড়িতেও যাই। আমরা বর্তমানে ঢাকায় থাকি। আর আমার বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে মুরগির চানাটাও রান্না হয়ে গিয়েছে, এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিবে। আলু অল্প দিয়েছিল, তাই বাচ্চা আছে সেই জন্য আলু দিয়েছিল। তো এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন এখানে গরুর মাংসটা ওই যে কষানো হয়ে গিয়েছে। এখন জলের পানিও দিয়ে দিয়েছিল। এখানেও আলুটা একবারে ম্যাশ করে দিয়ে দিয়েছিল। সেজন্য এরকম হচ্ছে। এখন এই যে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিবে। তো সবগুলো রান্নাই খেতে মজা হয়েছিল। আর এখন পোলাওটা রান্না করে নিবে। তো মামার বাড়িতে বেড়ালাম, সবখানে বেড়ালাম, বেড়ানো শেষ। আমি চলে যাবো আবার ঢাকাতে। সেজন্য এখন এই তো পোলাওটা রান্না করেছে, পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়ে দমে বসিয়ে দিবে। তারপরে যে দেখুন পোলাও রান্নাটা কি সুন্দর হয়ে গিয়েছে, পারফেক্ট হয়েছে। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর গ্রামের ভিডিওগুলো কেমন লেগেছে আপনার কাছে বলবেন। আবার জানি না কবে আসা হয়, যে আপনার মাঝে আবার কবে কি শেয়ার করবো। না হলে আবার যে ঢাকাতে বন্দি জীবন আপনাদের মাঝে শেয়ার করতে হবে। তো এই তো বিকেল দিকে আবার আমার চাচার ফার্ম আছে, হাঁসের ফার্ম, সেখানে আমরা গিয়েছিলাম। ফার্ম বলতে তার বাড়িতেই সে আইউল লাম করার ওদিকে ছোট বাচ্চা এখন নিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।